111 খ্যাত সরকারের দাপুটে সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী। ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার তাকে নিয়োগ দেয় অস্ট্রেলিয়ার হাই কমিশনার হিসেবে। এরপর 2018 এবং 2024 সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 23 মার্চ মধ্যরাতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। 2 দিন পর গ্রেফতার হন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ। আদালতের আদেশে পুলিশি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই অভ্যুত্থানে ফেনীর একটি হত্যা মামলায় গ্রেফতার দেখায়, আর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গুমের মামলায় গ্রেফতার দেখানো হয়। দুই শীর্ষ সাবেক সামরিক কর্তাকে 27 এপ্রিল হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের আওতাধীন আমরা আনার চেষ্টা করছি। আগামী 7/4/2026 তারিখে তাদেরকে আনা হবে। তাদেরকে আমাদের সোনারেস্টের প্রেয়ার যেটা রয়েছে, তারা আমাদের এই ট্রাইব্যুনালের অভিযোগে গ্রেফতার হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে আমরা তাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করব। চিফ প্রসিকিউটর বলছেন, সাবেক এই দুই সেনা কর্মকর্তা 111 ও আওয়ামী লীগ সরকারের শাসনামলে অনেক ধরনের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। আমরা 1/11 থেকে শুরু করে বিগত সরকারের আমল পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ তারা করেছে সবগুলোই আমরা তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব এবং তাদেরকে বিচারের সম্মুখীন করব ইনশাআল্লাহ। ট্রাইব্যুনালে গুমের মামলায় 15 সেনা কর্মকর্তার বিচার চলছে। তবে ডিজিএফআই এর কোনো মহাপরিচালক হিসাবে শেখ মামুন খালেদ প্রথম বিচারের আওতায় আসছেন। গুমের মামলায় ডিজিএফআই এর 4 মহাপরিচালক পলাতক রয়েছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।